শ্রী চৈতন্য শ্রীপাঠের শ্রী বৃন্দাবন লীলাস্থলী পর্বে আজ আমরা জানব শ্রী বৃন্দাবনের রাধাকান্ত মন্দিরের ইতিহাস ও তার মাহাত্ম্য সম্বন্ধে। মীরাবাই সেবিত রাধাকান্ত দেব এই মন্দিরে বর্তমান। প্রায় 500 বছর পুরনো এই রাধাকান্ত মন্দির বর্তমানে কলকাতার ভাগ্যকুল রায় পরিবার দ্বারা পরিচালিত। মীরাবাই সেবিত রাধাকান্ত দেব রাজস্থান থেকে শ্রী বৃন্দাবনে এলেন কেন? রাজপুত নির্মিত এই রাধাকান্ত মন্দির কলকাতার ভাগ্যকুলের রায় পরিবার পেল কিভাবে, সে ইতিহাসে জানব আজ এই ভিডিওটিতে। শ্রী শ্রী রাধা রমণ জয়তি। পত্রা পত্র বিচারণং ন কুরুতে ন স্বং পরং দীক্ষতে দেয়াদেয় বিমোর শোক ন হি ন বা কাল প্রতীক্ষা প্রভু সদ্যয় সবনেক্ষণ প্রণমং ধ্যানাদীনা দুর্লভং দত্তে ভক্তিরশংস এব ভগবান গৌর পরং মে গতি। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গুণধাম, এই ধ্যান এই জপ এই লয় নাম। জয় নিতাই, জয় গুরু, জয় প্রভু সীতানাথ। শ্রী রাধাকান্ত মন্দির ভাগ্যকুলে রায় পরিবার পেলেন আজ থেকে 375 বছর আগে। আমাদের এই রাধাকান্ত দেবের মন্দিরটি একদম যমুনার তীরেই অবস্থিত। আগে তো যমুনার সাথে লাগানো ছিল, এখন যমুনা দেবী একটু সরে গেছে। এটা এখন পরিক্রমা মার্গ হয়েছে। বৃন্দাবনে যারা পরিক্রমা করতে আসে সবাই জানেন যে বৃন্দাবনে ইমলিতলা সিঙ্গার বোর্ডের মধ্যখানে আমাদের এই মন্দিরটি। খুবই প্রাচীন মন্দির এবং এত সুন্দর তার কারুকার্য আর তার মানে তার বাস্তুশিল্প এত সুন্দর যে সত্যি দেখা যায়। মীরাবাই সেই সময় রানা প্রতাপের যে ভাই ছিলেন বিক্রমাদিত্য, তার নাম ছিল। বিক্রমাদিত্যের বৈষয়িক ব্যাপারে কোনো গণ্ডগোল হয় এবং সেই কারণে মীরাবাইকে তিনি কখনোই চাইছিলেন না যে মেবারে থাকুক। তখন মীরাবাই চলে আসে বৃন্দাবনে। বৃন্দাবনে তিনি স্থায়ীভাবে থাকবার পরিকল্পনা করেন, কিন্তু মীরাবাইয়ের যে জাগ্রত রাধা গোবিন্দ ছিলেন ওখানে, সেই রাধা গোবিন্দ তখন মেবারেই পড়েছিলেন। প্রতাপাদিত্যের ভাই বিক্রমাদিত্য প্রতাপাদিত্যের স্ত্রী মীরাবাইয়ের উপর খুব অত্যাচার করতেন। তো মীরাবাই চলে এলেন বৃন্দাবন। বৃন্দাবনে এসে এখন যে মীরাবাই মন্দির, ওই মীরাবাই মন্দিরের এখানে বিরাট অশ্বত্থ গাছ ছিল, সেই বন ছিল তখন। সেই অশ্বত্থ গাছের নিচে বসে উনি ভজন করতেন। কারণ এটা ওদের কুম্ভ পরিবার তো বিরাট রাজ পরিবার, তো ওদের মনে একটু সংজ্ঞা লাগলো যে রানী গেছে বনে, কোথায় কি বিপদ হবে না হবে, রাজামশাই আপনি সৈন্য পাঠিয়ে রক্ষা করুন। মন্ত্রীরা হিসেবে দিল যে তার থেকে এক কাজ করুন না, ওর বিগ্রহকেই বৃন্দাবন পাঠিয়ে দিন, তাহলে বিগ্রহের কাছে থাকবে, বনে থাকবে না। তাই ওরা এই বিগ্রহকে স্থাপন করার জন্য এই মন্দির করে রাধাকান্তকে ওনার যিনি তাকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠিত করলেন। এখানে গিয়ে এবার রানীর কাছে হাতে পায়ে ধরলো সবাই, আরে আপনি বনে থাকবেন কেন, আপনার বিগ্রহ এসে গেছে, মন্দির হয়ে গেছে, তাহলে আপনি ওখানে থাকুন। তখন উনি বললেন আমি দেখতে যাব।
উনি যমুনা পার দিয়ে দেখতে এসে দেখলেন এইটাই, তো উনি এখানে পুজো করে যেতেন। বললো আমি পুজো করে যাব, কিন্তু আমি বনেই থাকবো, বাড়িতে থাকবো না। তাই উনি প্রতিদিন সকালে একবার আসতেন, সন্ধ্যায় একবার আসতেন, আর বাকি ব্রাহ্মণরা পূজা করত। তখন রাজা ঠিক করলেন মন্ত্রীদের পরামর্শ নিয়ে যে ঘোড়সওয়ার রেখে দাও 12 জন ঘোড়সওয়ার ওই দিকে রাখলো। তারা দুজন দুজন করে দূর দূর থেকে ওনাকে পাহারা দিতেন, যাতে উনি দেখতে না পান কিন্তু ঘোড়সওয়াররা ওকে দেখতে পায়। এই হচ্ছে রাধাকান্ত চলে এলো রাজস্থান থেকে। যখন আওরঙ্গজেব গোবিন্দ মন্দির ভাঙলেন, মদন মোহন মন্দির ভাঙলেন, তখন ওর ভয় হল। ওর মানে ওই পরিবারের যে শেষ ছিলেন, তখন কুম্ভ ছিলেন রাজা, দ্বিতীয় কুম্ভ। এরা প্রথম কুম্ভের পরিবার, কিন্তু এরা দ্বিতীয় কুম্ভ রাজত্ব করছেন। সেই সময় গুরুপ্রসাদ রায়, বাঙালি ভাগ্যকুলে রায়, এদের তিনটে জাহাজ ছিল কলকাতায়। এরা সব কাঠের ব্যবসা করত, সিঙ্গাপুর থেকে কাঠ নিয়ে এসে আগ্রায় বিক্রি করত, রানা কুম্ভও বিক্রি করতেন। তা দুজনে ওদের নদীতে জাহাজে করে নিয়ে আসতে হতো। এই সূত্রে দুজনে বন্ধুত্ব হয়েছে। এবার উনি বললেন যে দেখুন, এই তো আওরঙ্গজেব বড় বড় মন্দির ভেঙে দিচ্ছে, আমার মন্দির কবে ভেঙে দেবে বা নিয়ে নেবে, ঠাকুরকে কি করা যাবে? তখন বলল, আরে ভাই, আমি তো বৃন্দাবন বাস করতে চাই, তুমি মন্দির আমাকে দিয়ে দাও। তাই গুরুপ্রসাদ রায় কিনে নিলেন। আজ থেকে 375 বছর কি 78 বছর। তখন থেকেই এই গুরুপ্রসাদ রায়ের আন্ডারে রাধাকান্ত জিউ নামে এই বৃন্দাবনের মন্দির চলতে থাকে, এবং আজও পর্যন্ত ভাগ্যকুলের রায় পরিবারের এটা একটা ঐতিহ্যময় দিক। রাধাকান্তের এই যে মূর্তি এখন যিনি আছেন রাধারানী, তিনি মীরাবাইয়ের আমলেরই সেবিত। আর মীরাবাইয়ের আমলের সেবিত ছিলেন রাধাকান্ত, তিনি কালো অষ্টধাতুর মূর্তি ছিলেন। 1970 সালে আমাদের যিনি পূজারী ছিল তার হাত থেকে পড়ে খণ্ডিত হয়ে যান। তারপর এখন যিনি রাধাকান্ত আছেন, নিয়ম আছে বিগ্রহ খণ্ডিত হলে কিরকম বিগ্রহ নিতে হবে, বিগ্রহের রূপ যেরকম ছিল সেই রকম নিতে হবে, যেমন হাইট সেই রকম হাইটের নিতে হবে, যেমন চওড়া সেই রকম চওড়া নিতে হবে, তার যা ওয়েট ছিল ওজন সেই ওজনেরই বিগ্রহ নিতে হবে। তো এইটা সারা বৃন্দাবন খুঁজে খুঁজে, গোকুল খুঁজে খুঁজে, গোকুলে এনাকে পাওয়া গেল ওই ওজনের, ওই হাইটের, ওই চওড়া এই মূর্তি পাওয়া গেল। তখন এই মূর্তিকে এনে এখানে আবার নতুন করে প্রতিষ্ঠা করা হলো 1970 সালে। তখন মালিক একা ছিলেন কেশব রায় মশাই, তিনি প্রতিষ্ঠা করলেন। এই মন্দির 3টে অংশে ছিল। এই মন্দিরে এই একটা মন্দির, ওইদিকে ওই ঘোড়া থাকার জন্য ছিল একটা অংশ, আর পিছনে ছিল বিরাট বাগান, যেটা এখন সাহেবদের ওই যে 3 তলা বিল্ডিং হয়েছে ওই বাগান। 1999 সালে ওদেরকে এরা বিক্রি করে। মহাপ্রভুর জন্মোৎসব, তারপর হচ্ছে ঝুলন উৎসব আর নন্দ উৎসব, আর তারপরে 4 নম্বরে বড় করে হয় অন্নকূট। এখানে 7 বার সেবা, সত্য সেবা। বিগ্রহটি এত সুন্দর, এত প্রাচীন বিগ্রহ সত্যি খুব কম দেখা যায়। এখন তো বৃন্দাবনে অনেক নতুন নতুন মন্দির হচ্ছে, যেগুলো অনেক টাকা অর্থ ব্যয় করে হচ্ছে, কিন্তু বৃন্দাবনের ঐতিহ্য হচ্ছে এই পুরনো মন্দিরগুলো। আমরা যারা রাধাকান্ত জিউ ট্রাস্ট আছি এবং ভাগ্যকুল রায় পরিবারের যারা সদস্য আছি, আমরা চেষ্টা করছি যে মন্দিরের পুরনো গরিমা যাতে ফিরে আসে, মন্দিরটাকে সুন্দর করে সাজানো যায়।
আপনাদেরও সবাইকে বলবো যে আপনারাও আসুন, রাধাকান্তকে দর্শন করুন। ভাগ্যকুলের রায় পরিবারের তরফ থেকে আমরা সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ করব যে আপনারা আসুন, বাঙালির এই ঐতিহ্যময় যে প্রতিষ্ঠান আপনারা দর্শন করুন, এই মন্দিরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সহযোগিতা করুন। চৈতন্য মহাপ্রভু পদাঙ্কিত যে সমস্ত পুণ্যভূমি, সেই সমস্ত স্থানের ইতিহাস ও তার মাহাত্ম্যকে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তীর্থস্থানটি দর্শন করুন এবং ভিডিওটি আপনজনদের মাঝে শেয়ার করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদের শ্রীপাঠ সম্বন্ধে আরও বিশদ জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শ্রী চৈতন্য শ্রীপাঠ।